বলেন তো ততক্ষণ তিনি নাফরমানি কথা না বলবে, নাফরমানি কাজ না করবে, নাফরমানির হুকুম না করবে। আল্লাহ আল্লাহর নবী ছাড়া আর যার আনুগত্য করব তার আনুগত্যের প্রথম নীতিমালা, তিনি নাফরমানিমূলক কথা বলবে না, কাজ করবে না, হুকুম করবে না, ততক্ষণ তার আনুগত্য চলবে। এটা প্রথম নীতিমালা। ২ নম্বর নীতিমালা, দায়িত্বশীল যিনি হবেন তিনি যদি দেখতে কালো হয়, খাটো হয়, গোলাম হয়, কিন্তু তার মাঝে যদি আল্লাহর ভয় থাকে তাও তার আনুগত্য করতে হবে, কারণ তার মাঝে আল্লাহর ভয় আছে। তিনি তাকওয়াবান, তিনি আমানতদার, তিনি খেয়ানত করে না, তিনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, বরং আমানত যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়। এটা দ্বিতীয় নীতিমালা। ৩ নম্বর, আমি কিন্তু এই আলোচনাটা বেশি করব না, কারণ আমার আলোচ্য বিষয়ের সাথে এটার সম্পর্ক যতটুকু অংশ ততটুকু হবে, এই জন্য এটা আপনারা মন দিয়ে শোনেন, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। ৩ নম্বর নীতিমালা হলো আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো অন্ধ অনুকরণ করা যাবে না। ৩ নীতিমালার প্রথম নীতিমালা, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যার আনুগত্য করব তিনি নাফরমানির হুকুম যতক্ষণ না করবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর ৭১৪৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। নবীজি বলেন, প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো আমিরের আনুগত্য করা। আমির যা বলবে এটা আমার পছন্দ হোক বা না হোক, আমিরের এই কথাটা মেনে নেওয়া। পছন্দ হোক না হোক মানে আবার কি? পছন্দ হোক না হোক মানে এর মানে আবার শরীয়তের বিরুদ্ধে কিছু না, শরীয়তের ভিতরেরই কোনো একটা বিষয়, হয়তো আমার পছন্দ হইতেছে, এটা মানবো। আরেকটা হলো আমার মন চাইতেছে না, তাও মানতে হবে। যেমন আপনাদের মসজিদ থেকে গাছতে বের হয়েছে, তা আমির সাহেব বলে দেয় শুধু মুতাকাল্লিম সাহেব যিনি আপনি কথা বলবেন, বাকিরা কথা বলবেন না, চুপচাপ থাকবেন। এখন আপনার মন চাইতেছে না, তোর আমি চুপচাপ থাকবো কেন, এটা আপনার মন চাইতেছে না, তারপরে আপনি এটা মানতে হবে, আপনি চুপ থাকতে হবে। এটাই হলো ফিমা আহাব্বা ওয়া কারিহা। এরপরে নবী বলেন, মা লাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ আমিরের আনুগত্য করা যাবে। ফাইদা উমিরা বিমাসিয়া ফালা সামআ ওয়ালা তাআতা। নবীজি বলেন, যদি নাফরমানির হুকুম করা হয়, আমির যদি নাফরমানির কথা বলে, নাফরমানির কাজ করে, নাফরমানির হুকুম করে, ফালা সামআ, আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, আমিরের ইতাআত করা যাবে না, আনুগত্য করা যাবে না। এইগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, এই দৃষ্টান্তটা আমি বলবো আপনাদের সামনে, আপনারা গল্পের মতো মনে রাখবেন, এটা আরো 10 জনরে বুঝাইবেন। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বাআসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার। নবীজি এক সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইছে, সেনাবাহিনীর সেনাপতি একজনকে বানাই দিছে আনসারী সাহাবী। সাথে সাথে বলে দিলেন, ওয়া আমারাহুম আইয়ুতিউহু, সেনাবাহিনীকে আদেশ করলেন সেনাপতির আনুগত্য করার জন্য। শোনো, তোমরা জিহাদের ময়দানে যাইতেছ, তোমরা তোমাদের